আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানে যে যেখানে বসে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই ZSRM, কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি, আজও তার ব্যত্যয় ঘটেনি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামে মানব হত্যার ভয়াবহতা। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতেই দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ সোহাইবুর রহমান, পরিচালক ডিভাইন এ স্কুল অফ হোলি কোরআন, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন মাওলানা ফয়েজুল্লাহ ফয়সাল, খতিব সাআদাতিয়া জামে মসজিদ, মাতুয়াইল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাহে রমজান চলছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামে মানব হত্যার ভয়াবহতা। এই বিষয়ে আমি শুরুতেই মাওলানা সোহাইবুর রহমান সাহেবের কাছে জানতে চাইব, মানব হত্যা এই বিষয়টি আমাদেরকে বলবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। মানব হত্যা যদি আপনি দেখেন, মানব জাতিকে কিন্তু আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপরে আল্লাহ বললেন কি, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তাদেরকে জলে এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য আমি ভালো রিজিক রেখেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং মানব জাতির জন্য, মানব জাতিকে সমস্ত সৃষ্টির উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন এই মানব জাতি যদি আপনি হত্যা করে ফেলেন, তাহলে এটা সবথেকে বড় গুনাহ হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, তোমরা ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে ফেলো না। ভুলে যদি কোনো হত্যা হয়ে যায় সেটার কথা ভিন্ন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 3 শ্রেণীর মানুষকে বলেছেন যে তাদেরকে ক্ষমা করা হবে না। এছাড়া আল্লাহ চাইলে যে কাউকে ক্ষমা করতে পারেন। এর ভিতরে অন্যতম আল্লাহ পাক বলেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা শিরক করে আল্লাহর সাথে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে, ওয়ালা ইয়াজনুন, আর মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, ধর্ষণ করে। এই 3টা গুনাহ যদি কারো অন্তরের ভিতরে না থাকে, কারো মধ্যে না থাকে, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। তো আপনি যদি দেখেন যে মানব হত্যা, এখন আমরা বর্তমান সময়ে দেখছি যে পুরো বিশ্বের সব জায়গায় এখন প্রচুর পরিমাণে হত্যা হচ্ছে। মানুষকে মসজিদের ভিতরেও গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মাদারীপুরে একটা ঘটনা দেখলাম যে যেখানে মসজিদের ভিতরে ঢোকার পরেও সে রক্ষা পায় নাই, সেখানেও তাকে হত্যা করে ফেলা হয়েছে। এটা তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও মসজিদে হারামে তথা মসজিদে আপনি যদি দেখেন যে কাবার চত্বরে, সেখানে তারা হত্যা করতো না। কিন্তু এখন বর্তমানে আমরা কি কাজ না করছে যে মসজিদের ভিতরে ঢুকেও তারপরে হত্যা করে ফেলছি। আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিসের জন্য বানিয়েছেন? আমরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতের দায়িত্বটা কি? আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজকে আমাদের বলতে লজ্জা হচ্ছে যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের মূল দায়িত্ব যেটা, সেই দায়িত্ব থেকে আমরা কিন্তু ফিরে এসেছি। আমাদের মূল দায়িত্ব ছিল যে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে বিরত রাখব। জি, চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো। যে মোহতারাম, যিনি বলছিলেন সম্মানিত আলোচক, যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, আসলে যিনি বলবেন তিনি যদি সেই আমলটা না করেন, তাহলে এটা কি আমাদের সমাজের মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা? চমৎকার করে আমাদের প্রিয় ভাইজান বলতেছিলেন। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে মুবারাকা, ওয়ামাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, তোমরা মানুষকে ভালোবাসো আল্লাহর জন্য, ঘৃণাও করো আল্লাহর জন্য। তো আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি চলা বলা, আমাদের জীবনের ইচ এভরিথিং আল্লাহর জন্য হওয়া উচিত। কিন্তু দুঃখজনক কথা সেখানে যে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখছি যে আমরা বলতে খুব বেশি পছন্দ করছি, মানুষকে নসিহা করতে খুব বেশি ভালো লাগে,
কেমন জানি আমাদেরকে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, মানুষকে বলতে পারলেই ভালো লাগে, কিন্তু নিজে প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু আমল করতে পারলাম, কতটুকু বাস্তবায়ন করতে পারলাম, এ বিষয়ে আমরা যথেষ্ট উদাসীন। আমরা যদি সূরাতুল আরাফের দিকে তাকাই, 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জনপদের লোকেরা যদি দুইটি জিনিস আমাকে দিত, ঈমান এবং তাকওয়া, আর ওই ব্যক্তি নৈতিক সম্পন্ন হবে, ওই ব্যক্তি কথার সাথে কাজের মিল থাকবে, যার ঈমান এবং যার তাকওয়া ঠিক থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে বলতে পছন্দ করি, উপদেশ দিতে পছন্দ করি, মানুষকে অনেক বিষয় নির্দেশনা দিতে পছন্দ করি, কিন্তু আমরা সেটা নিজে আমল করছি না। ইনশাআল্লাহ আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। জি মোহতারাম, আপনি চমৎকার আলোচনা করছিলেন। যে আয়াতটি আমরা বলতেছিলাম, তো আল্লাহ পাক বলছেন দুটি জিনিস আমাকে দিতে হবে, যদি দিতে পারে তাহলে আমি ওই জনপদের জন্য আমি আসমান জমিনের রহমতকে উন্মুক্ত করে দিব জনপদের জন্য। সুবহানাল্লাহ। তাই ভালো মানুষ হওয়ার জন্য আমাদের ফিরতে হবে ঈমানের দিকে, ভালো মানুষ হওয়ার জন্য ফিরতে হবে তাকওয়ার দিকে। আমরা যদি ঈমানদার না হতে পারি, তাকওয়াবান না হতে পারি, আল্লাহ ভীরু না হতে পারি, আমরা যতই উপদেশ দেই না কেন মানুষকে, সেটা মানুষের আচর করবে না, তাদের হৃদয়ে স্পর্শিক হবে না, তাদের জীবন পরিবর্তন হবে না। এ কারণে প্রথমেই আমি মনে করি যে আদর্শিক মানুষ হওয়াটা জরুরি, ব্যক্তিকেন্দ্রিক ভালো মানুষ হওয়া জরুরি, এটা হতেই হবে। আর যখনই মানুষ ভালো মানুষ হবে, তখন তার কথায় বরকত, কাজে বরকত, চলনে বরকত, জীবনের সব ক্ষেত্রে বরকত, ইচ এভরিথিং। যেমন হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, তাআল্লামু সুম্মা তাআদ্দাবু, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, যে তোমরা আগে আদববান হও, তারপরে এলেম অর্জন করো। তো আমাদের কথায়, কাজে, চলনে বলনে একটা উদাসীনতা, একটা আদবের বিপরীত একটা ভাব দেখা যায়। তো যার ফলশ্রুতিতে আমরা ইলম অর্জন করলেও দায়ী আল্লাহরা, আমরা যারা দাওয়াতি কাজ করছি, মাঠে ময়দানে মানুষকে ডাকছি, আমরা যথেষ্ট পরিমাণে মানুষকে বলছি, কিন্তু মানুষ কেন আসলে নৈতিক সম্পন্ন হচ্ছে না, কেন আমলওয়ালা হচ্ছে না? একজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, মানুষকে রাস্তায় ফেলে গুলি করছে, রাস্তায় ফেলে তাকে মারার জন্য মাত্র দেখাচ্ছে কেউ 500 টাকা দিয়ে একজনকে মেরে ফেলছে। আমার ওই হাদিসের দিকে আবার ফিরতে হয়। রাসূল বলছেন, ওয়ামাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণাও করবে আল্লাহর জন্য। কিন্তু আজকে আমাদের ভালোবাসা নাই আল্লাহর জন্য, সব কাজের স্বার্থ। একটা ছোট্ট স্বার্থের কারণে মানুষকে খুন করতে দ্বিধা করছে না। একটা ছোট্ট খাবারের জন্য মানুষকে টুটি চেপে ধরছে। এক টুকরো জায়গা জমিনের জন্য মানুষের গায়ে অস্ত্র চালাচ্ছে, গুলি করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, জাগতিক স্বার্থের কারণে। যদি ভালোবাসাটা আল্লাহর জন্য হতো, কর্মটা যদি আল্লাহর জন্য হতো, তাহলে মানুষকে কম্প্রোমাইজ করত, স্যাক্রিফাইস করত, মানুষকে ছাড় দিত। মুমিন তো মানুষকে ছাড় দিবে, মুমিন তো মানুষকে ছেড়ে দিবে, ক্ষমা করবে, তাদের উপরে গোস্বা রাখবে না, তাদের উপরে হিংসা বিদ্বেষ রাখবে না। কারণ মানুষ যারা প্রকৃত মুত্তাকি, যারা, তারা সর্বদা আখিরাতকে কেন্দ্র করেই চলা বলা, লেনদেন, খাওয়া দাওয়া সব কিছু আল্লাহর জন্যই করে থাকে। জি, চমৎকার আলোচনা করছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শাইখ, আপনার কাছে জানতে চাই, এই যে মানব হত্যার ভয়াবহতা, মানব যে হত্যা করলে কি শাস্তি রয়েছে কোরআন সুন্নাহর মধ্যে? জি দেখেন, মানব হত্যা, আমি আগেই আমার পূর্বের যে পার্ট ছিল সেখানে আমি বলেছিলাম যে আল্লাহ পাক কিন্তু এই 3টা আর কি পাপ যার মধ্যে থাকবে তাকে কোশ্চিনকালেও ক্ষমা করবেন না। 1 নম্বর শিরক,
2 নম্বরে হচ্ছে মানব হত্যা, যাকে আল্লাহ পাক হারাম করেছেন, যার রক্ত হারাম করেছেন, এই সমস্ত প্রাণীকে হত্যা করা আল্লাহ কশ্চিন কালেও ক্ষমা করবেন না। কি কি শাস্তি হতে পারে আমাদেরকে যদি বলবেন? আপনি যদি দেখেন শাস্তির যে ভয়াবহতা, আমরা একটা বনী ইসরাইলের একটা হাদিস শোনাই সবসময়ের জন্য, যে 100 হত্যা করার পরেও আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তার তওবা কবুল করেছেন। এখানে আমাদের বুঝতে একটু ভুল হয়েছে যে বনী ইসরাইলের সেই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ পাক মাফ করেছেন, সেটা কোনটা? আল্লাহর হক যেটা ছিল সেটা মাফ করেছেন, কিন্তু মানুষকে হত্যা করে ফেলা সেটা আল্লাহর হক না, সেটা বান্দার হক। আর বান্দার হক আল্লাহ কশ্চিন কালেও ক্ষমা করবেন না। আপনি যদি মানুষকে হত্যা করে ফেলেন তাহলে সেটার কিসাস দিতে হবে। তার পরিবার যদি আপনাকে মাফ করে তবে আল্লাহ মাফ করবেন। যদি তার ফ্যামিলি মাফ না করে, তার সন্তান মাফ না করে, তার আত্মীয় স্বজন মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবেন আর আপনি জান্নাতে চলে যাবেন, এটাও অসম্ভব। অবশ্যই জাহান্নামে যেতে হবে। অর্থাৎ এটা ব্যতিক্রম থাকতেই পারে, যেটা আপনি বনী ইসরাইলের ঘটনা বলছেন, এটা বুখারী শরীফের হাদিস 24 পারার মধ্যে আসছে। আসলে সেটা ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা। তবে মূলত যেটা বান্দার হক, কখনো বান্দা মাফ না করলে সেটা মাফ করবে না। আমি যেটা বুঝাতে চেয়েছি এখানে, যদি আমাদের যাতে করে ভুল বোঝাবুঝিটা না হয়, যে বনী ইসরাইলের সেই ব্যক্তিকে যে মাফ করার ঘটনাটা, এখানে কিন্তু একটা বিষয় যে আল্লাহ পাক হয়তো এমন হতে পারে যে যাদেরকে হত্যা করে ফেলছে তারা যদি ঈমানদার হয় তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আর ওই ব্যক্তিকে মাফ করেও জান্নাত দিতে পারেন। এটা আল্লাহ পাকের রহমা, এটা আল্লাহ পাকের গুণ একটা। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, তিনি পারেন সেটা। কিন্তু স্বাভাবিকভাবে বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা ক্ষমা না করে দেন। আপনি যদি কোরআনের একটা আয়াতের দিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত নারীদের ব্যাপারে তোমরা কি জবাব দেবে যাদেরকে তোমরা হত্যা করে ফেলেছিলে। অর্থাৎ ছোট ছোট যে বাচ্চাদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগে হত্যা করা হতো, সেই সমস্ত নারীদেরকে, সেই সমস্ত বাচ্চাদেরকে ইঙ্গিত করে আল্লাহ পাক এই কথা বলেছেন। যে তাহলে আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ এই গুনাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ বান্দার হক নিজে ক্ষমা করবেন না। কারণ হচ্ছে বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করে। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবার ফিরবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনি চমৎকার আলোচনা করছিলেন যে আসলে এই যে শাস্তি, মানব হত্যা, এটা একটা জঘন্যতম অপরাধ। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাংককে হত্যা করা নিষেধ করেছে। সেই জায়গায় মানুষ হত্যা, এটা তো ভাবার মানে অবাক হওয়ার কথা। কিন্তু সেখানে আমরা ব্যাঙের মতো মানুষকে হত্যা করছি। আসলে আইয়ামি জাহিলিয়াতের একটা অন্য আরেকটা জাহিলিয়াত চলে এসছে। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো আপনি দেখছেন, এই যে দর্শন একেবারে সহজ, ছোট্ট একটি বাচ্চাকে দর্শন করলো। আমাদের দেশে মানুষের মনুষ্যত্ব কীভাবে হারিয়ে ফেলছে। আসলে এই যে মানব হত্যা, মানুষকে হত্যা করে ফেলা, এটা চরম অন্যায়। এই সম্পর্কে আর কি রয়েছে আমাদেরকে বলবেন? এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে মানুষকে গালি দেওয়া এটা ফুসুক তথা এটা ফাসিক, আর মানুষকে হত্যা করে ফেলা এটা সেটা কুফর। আর কুফর করে ফেললে আপনার কি ভয়াবহতা, এক একটা কুফরের এক একটা ভয়াবহতা আছে, তার এক একটা শাস্তি রয়েছে। যেমন যদি আপনি কাউকে হত্যা করে ফেলেন, তার সন্তানেরা যদি মাফ না করে তাহলে রাষ্ট্র তাকে মাফ করতে পারে না। আমাদের সমাজে আমরা এখন দেখি যে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে না, বা ইসলামে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে না। ইসলামে সন্তান বা তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তাদের ক্ষমা করতে হবে, আবার দিয়ত নিতে হবে, যেটা ইসলাম বলছে। রক্তপণ বলেছে, রক্তপণের কথা বলছে, কিসাসের কথা বলছে। তো এক্ষেত্রে যদি তাদের আত্মীয় স্বজন তথা সন্তানেরা ক্ষমা করে দেয়, বা সন্তান যদি না থাকে, যদি সে ছোট বাচ্চা হয়ে থাকে, তাহলে তার যে বাবা মা রয়েছে, তার যে গার্ডিয়ান রয়েছে, তারা যদি মাফ না করে রাষ্ট্র তাকে ক্ষমা করতে পারে না। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজির সেই যুগের কথা দেখি আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী, এর পরের যে যুগগুলো ছিল সেই যুগে তথা যে সময় খেলাফত ছিল
তখন ওই সময়ের যুগের যদি আমরা চিত্রগুলা দেখি তাহলে আমরা দেখব যে সে সময় যদি কাউকে হত্যা করে ফেলা হতো তাহলে সামনে সবার সামনে তার মাথা কর্তন করা হতো, তার গর্দান কর্তন করা হতো। কিন্তু আমাদের এই সমাজে সেটা নাই। আমরা শুধুমাত্র মুখে মুখে বলি অথবা কাগজে কলমে বিচারের কাজে রেখেছি, বাস্তবে আমরা সেটা প্রয়োগ করতে পারি না। চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। যে মহতরম, আপনার কাছে এর প্রতিকার সম্পর্কে জানতে চাই, কিভাবে আমরা এটা থেকে দূরে আসতে পারি? আলহামদুলিল্লাহ, আসলে আমরা সমসাময়িক বিষয় দেখতে পাচ্ছি যে হত্যার সাথে দর্শনের একটা ওতপ্রোত সম্পর্ক, এবং এই দুইটাই খুব বেশি আমরা চারদিকে দেখছি, অবলোকন করতে পারছি। এক পর্যায়ে মানুষ এখন হতাশায় ভুগছে। তো কোরআন এবং সুন্নাহর আলোকে কয়েকটি বিষয়কে ফাইন্ড আউট করতে চাচ্ছি। যদি আমরা এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যাল লাইফে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা রিচ লেভেলের ব্যক্তিত্বে পরিণত হব এবং আল্লাহর কাছে পেয়ারা হব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হতে পারে আমরা সর্বদা জীবনের সব সময় আমরা বেশি বেশি করে ঈমান এবং তাকওয়ার দিকে গুরুত্ব দিব। তাকওয়াবান হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার ছাড়া তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়ার মূল্য নাই আবার ঈমান ছাড়া, ঈমানের মূল্য নাই তাকওয়া ছাড়া। দুইটা ওতপ্রোত সম্পর্ক। আমাদের ঈমান এবং তাকওয়ার বিষয়ে যথেষ্ট পরিমাণে সোচ্চার হতে হবে। নাম্বার 2, আমরা কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। রাসূল বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে লিডার বানাবে, তার প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে কোরআনকে নেতা বানাবে, লিডার বানাবে, ওই কোরআন তাকে টেনে টেনে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআনের আইনকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়িত হওয়াটা জরুরি। এবং পাশাপাশি আরেকটা আপনার কাছে অ্যাড করতেছি, আপনি যেটা বলছিলেন, আসলেই আমরা যদি আমরা দাঈ ইলাল্লাহ আছি, আমরা যদি তাদেরকে ওয়ার্কশপের মাধ্যমে তাদের কাছে এই বিষয়গুলো বুঝাতে পারি, তাদের ব্রেন ওয়াশ করতে পারি এই বিষয়গুলো, যে এইসব অন্যায় থেকে আমরা দূরে থাকতে হবে, তাজকিয়াতুন নফস করতে পারি, তাহলে অবশ্যই সেটা আমরা সমাজ সংস্কার হয়ে যায়। নাম্বার 3, আমরা বেশি বেশি করে, যেহেতু হত্যা এবং ব্যভিচার এই দুইটা খুব বেশি আমরা দেখছি, আমরা বলবো পুরুষদের ক্ষেত্রে তারা তার নজরকে হেফাজত রাখবে, নারীরা সর্বদা পর্দার সাথে চলবে। তাতে করে সমাজ থেকে অনেক অনেক বেশি এই যে ধর্ষণ, এইগুলো অনেক বেশি নিরসন হবে, অনেক বেশি আমরা স্বস্তি পাবো। আপনার সাথে আরেকটা অ্যাড করতে চাই, আসলে নারীরা মনে করে পর্দা তাদের জন্য একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে পর্দা তাদের অধিকার, তাদের অধিকার, রাইট বুঝতে পারছে না, কিন্তু সেটা বুঝতে পারছে না। আমাদের মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই জাহিলি যুগের মতো নিজেদেরকে দায়ুস করে চলাফেরা করবেন না, শালীনভাবে চলাফেরা করেন। আর পুরুষ ভাইয়েরাও আমরা আমাদের চক্ষুকে হেফাজত রাখবো। তাতে করে সমাজে যেমন কমতে থাকবে হত্যা, তেমনি কমতে থাকবে হচ্ছে ধর্ষণ। চমৎকার বলছিলেন। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।